কিন্তু আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনাকে মা বন্ধুর জায়গা করেন নাই? অন যে দেখ তো যাইছে, অন যদি এটা ভিডিও করে বেড়াতে সাইরা দে, এটা কলঙ্কিত না। আর এটা কোরআন সুন্নাহর আলোকে তো আয় না, এটা জায়েজ না জায়েজের ব্যাপার আছে না। তাহলে আম্মার আপনারা বিতে যান গা 30 সেকেন্ডের ভিতরে। আম্মা যান গা গো, আম্মা যাইন। আমি জানি আপনারা অনেক দোয়া করেন আমার লাগিয়া। ঠিক করে নিও, ঠিক করে না? ও ফাঁক ফান্ডাতে বাতি লাগাই লাগাই দোয়া করো। এরা আহলে বাইতের পাগল, এরা কথা কোন ঠিক না বেটে? যাক, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন। ফরের জায়গা ফরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কষ্ট হইতেছে আপনারা কি? আপনাদের মধ্যে আমি ওয়াজ ছেড়ে দিছি নাকি? আরে ওয়াজ চলছে, চল। এটা হলো আরেক জগৎ। এটা কিসের জগৎ? এটা প্রেম জগৎ, প্রেম জগৎ। ঠিক না বেটে? এটা হাত তুলে খুশি, হাত তুলে। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি আমি চাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের জ্বালা কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। বল পরের জায়গা আমি ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবী আমার গুরুস্থানে গেল। কোথায় গেল? গুরুস্থানে। মানুষ নিচে আছে না নাই? নবী আমার গুরুস্থানের মধ্যে গেল। যেই কবরটা দেখে, ওই কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ রে। আরেকটা কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসে, আরেকটা কবর দেখে নবী মুচকি মুচকি হাসে। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, আপনি কবরস্থানে মাটির উপরে কবর দিকে তাকায় তাকায় হাসেন কেন? আমার নবী কয়, আমি যাহা দেখি তোমরা তা দেখো, আমি যাহা শুনি তোমরা তা শুনো না। দেখা এবং শোনার ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহকে আমি যারা ইচ্ছা করি তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করি। সুবহানাল্লাহ গণ। বন্ধুগণ, নবী আমার ডাক দিয়ে গো, সাহাবীরা, আমি যখন কবরস্থানে ঢুকলাম, আমি হাসছি কেন জানো নি? আমি দেখতেছি কবর ভিতরে যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর বডির নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছি। এই হাসি আমার আনন্দের হাসি। আমার উম্মত ভালো থাকলেই আমি ভালো, আমার উম্মত সুখী হলেই আমি সুখী, উম্মতের কষ্টে থাকলেই আমি নবী কষ্ট পাই। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ,
আমার নবী আর একটু সামনে গেল, যাওয়ার পরে আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। সাহাবীরা বলে, নবী গো, আপনি গোরস্থানে হাসলেন, আপনার উম্মতের নিচে জান্নাতের গালিচা বিছানো, কিন্তু একটা কবর দেখে দেখলাম আপনি কান্না করেছেন, কারণটা কি? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, আমি তাকে দেখতেছি ওই গোরস্থানের কবরের নিচে, কবরের ভিতরে, বাঁশির কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হয়েছে। আমি তাকে দেখতেছি আমার ওই উম্মতটা এমন ভাবে কান্না করতেছে, তার কান্নার সুর আমাকে মায়ায় ফেলে দিয়েছে। ও সাহাবীরা, বাজারে যাও, বাজারে যাইয়া এলান করে দাও, এই গোরস্থানে, নতুন গোরস্থান, যত মানুষকে কবরে দাফন করা হয়েছে, আপনজনরা যেন আপনজনের কবরের বরাবর দাঁড়ায়া যায়। সাহাবায়ে কেরাম গিয়ে এলান করে দিলেন, গ্রামবাসী, এই গোরস্থানে যারা যারা আপনজন দাফন করেছেন, আপনাদের আপনজনদের পাশে, কবর পাশে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। নিবেদক এন্তেজাম নির্দেশ করবে রহমাতুল লিল আলামিন। এবার নবীর সংবাদ পাইয়া কেউ আর ঘরে বসে থাকে নাই, আপনজনদের কবরের পাশেই যাইয়া তারা দাঁড়াইলো। আর সব সাহাবায়ে একরামের ভিতরে একটা কৌতূহল, যে আমার নবী যে কবরের দিকে তাকায় কান্না করলেন, এই কবরের পারে কে আয়সা দাঁড়ায়, ওই মানুষটাকে দেখার জন্যে আপনজনরা অপেক্ষা করতেছেন। আর সাহাবায়ে একরাম কৌতূহলের সাথে ওই যেই কবরবাসীর কবরে আযাব হয়, এই কবরের পারে কে এসে দাঁড়ায় অপেক্ষা করতেছি। এবার সব কবরের পারে পারে যার যার আপনজন দাঁড়ায় গেছি, আর ওই কবরের পারে মানুষটা আসতে দেরি করতেছি। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম দেখলেন, যেই কবর দেখি আমার নবী চোখের পানি ফেলে কান্না করেছেন, ওই কবরের পারে কোনো ছেলে মানুষ আসে নাই, ওই কবরের পারে কোনো ধরনের পুরুষ আসে নাই। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী বলেন, আমরা তাকায়া দেখেছি ওই কবরের মধ্যে লাঠি ভর করে করে একটা মহিলা এসে কবরের পারে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, আবার আল্লাহর হাবিব মহিলার কাছে যায় ডাক দিয়ে কয়, মা গো, ও মা, আপনি যে কবর উপরে দাঁড়াইলেন, এই কবরে যে শুয়ে আছে, আপনার কি লাগে? কয়, আমার সন্তান লাগে। ও মা, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? মহিলা কই, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও মা, এমনিতে আমি ডাকি নাই, আমি দেখেছি এই গুরুস্থানে সবাই ভালো আছে, আপনার সন্তানটা বড় বিপদে আছে। আমি তাকে দেখেছি আপনার সন্তানের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের উত্তাপ লাগে, তার কান্নায় আমার মনটা ভারী হয়ে গেছে। আমি এসেছি আপনাকে এটা জানানোর জন্য, আপনার সন্তান কবরে বড় কষ্টে আছে। এই কথাটা মহিলা শুই না, আমার মাধবপুরের বাবা, পাঞ্জাতন প্রেমিক বাবা, আহলে বায়ত মহব্বতের প্রেমিক বাবা, এই মুহূর্তে যদি আমার আম্মা শোনে কেউ আমাকে মেরে ফেলেছে অথবা আমার মাথা ভেঙে ফেলেছে, আমার মা শুনলে কি হাসবে নাকি কাঁদবে?